ডাক্তার কল। ক্লিনিক্যালি মারা গেছেন ওসমান হাদি। ডান দিক দিয়ে ঢুকে হাদির বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে গুলি। নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান বিবিসি বাংলাকে বলেন, তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ধামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোশতাক আহমেদ জানিয়েছেন, হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। তিনি কোমায়, গভীর অচেতনাবস্থা, চলে গেছেন। কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা হাদিকে। অপারেশন চলাকালে হাদির 2বার হার্ট অ্যাটাক হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান ডাক্তার জাহিদ রায়হান। ডাক্তার জাহিদ বলেন, বুলেট যদি ভেতরে থেকেও যায়, আমরা ধরে নিলাম মগজের ভেতরে আছে। ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে। ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করাও হয় না। তবে বুলেটটা বের হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। তবে বুলেটের কিছু ফ্রেগমেন্ট অংশ ব্রেনের ভেতর থেকে গেছে। আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি, আমরা সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোট ছোট ফ্রেগমেন্ট। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। তার চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত 72 ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড সাইদুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির বাম কানের উপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত। আগামী 72 ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। তাকে আপাতত কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনও আসার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। এখন কোনো ধরনের ইন্টারভেনশন সম্ভব না। রোগীকে কেবল লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চলছে। তিনি আরও জানান, রোগীকে এখন কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল, তবে পথটা সহজ নয় বলেও জানান ডাক্তার সাইদুর। তিনি বলেন, হাদি অস্ত্রোপচারের আগেই একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা গেছে। বিশেষ সহকারী আরও জানান, এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাদিকে দেখতে হাসপাতালে 3 উপদেষ্টা। প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাসপাতালে পৌঁছান। এর কিছুক্ষণ পর হাসপাতালে আসেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওসমান হাদিকে দুপুর 2:20 কেবল একটি গুলি করে কালো রঙের মোটর বাইকে করে শুটার পালিয়ে যায়। তাদের খুঁজছে পুলিশ। এদিকে অভিযুক্ত সন্দেহে সোশ্যাল মিডিয়ায় একজন ছাত্রলীগের নেতা ভাইরাল। দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবার কাছে দোয়ার জন্য বিনীত অনুরোধ করছেন।